ও নবী, এই কথা মানুষকে জানিয়ে দাও, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে কুদরতওয়ালা। আল্লাহকে কুদরতওয়ালা আপনারা মানেন? কি কোন? আল্লাহ যদি ইচ্ছা করে সুইয়ের চিত্র দিয়ে তাম পৃথিবী আল্লাহ ঢুকাইতে পারে কি পারে না? আল্লাহ বিশাল হাতি বানাইছে, বানাইয়া এটাকে খাওয়ায় কলা গাছ। ছোট্ট একটা মশা এমন জিনিস খাওয়ায় যেই জিনিস বাজারে বিক্রি হয় না, মানুষের রক্ত। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ এত শক্তিশালী, বিশাল পানি হাতিকে আমি কলা গাছ খাওয়াই, ছোট্ট মশাকে আমি সবচেয়ে দামি জিনিস রক্ত খাওয়াই। আল্লাহ হলেন সবচেয়ে কুদরতওয়ালা, ঠিক কিনা? আর অস্তে কইয়েন। আমরা দেখেছি এখানে সেখানে ওখানে কথা বলতে, হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। ওরে গাদা, হুজুররা যদি রাজনীতি লইয়া কথা না বলে তোর কোন দাদা কথা বলবে? হুজুর সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতি বাজদের বিরুদ্ধে কথা বলবেন না, কারণ ওরা আমাদেরকে বড় বড় ছাড়া দেয়। আপনি আসমান জমিনের কথা বলেন। এই আল্লাহ যদি হুজুররা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা না বলে, সুদের বিরুদ্ধে কথা না বলে, ঘুষের বিরুদ্ধে কথা না বলে, জিনা ব্যভিচার মদ জুয়ার বিরুদ্ধে কথা না বলে, তাহলে তোর কোন দাদা বলবে? এই জন্য আল্লাহ হলেন সবচেয়ে কুদরতওয়ালা। হুজুরদের মুখ বন্ধ করতে চেয়েছিল, এক এক করে সব হুজুর জেলে, অমুক হুজুর জেলে, তমুক হুজুর জেলে, এক এক করে মামুনুল হক সাহেব পর্যন্ত অনেকদিন জেলে ছিল, কিন্তু কোন কাজ হয় নাই। ওরা হরিণের গোশত খেয়েছে আর হুজুরদেরকে আয়নার ঘরে বন্দি করে রেখেছে। ফলাফল কি হয়েছে? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি হলাম সবচেয়ে কুদরতওয়ালা। যেই লোকটা আয়নার ঘরে বন্দি, এই লোকটাকে আমি আল্লাহ স্বাধীন রেখেছি। আর যেই লোকটা মানুষকে ধরে ধরে হত্যা করত, জুলুম অত্যাচার করত, ব্যভিচার করত, মানুষদেরকে লেলিয়ে দিত, মানুষের সম্পদ লুণ্ঠন করার কারণে যেই লোকটা মানুষদেরকে, যুবকদেরকে বাধা দিয়ে তার সেনাবাহিনী বানিয়েছিল, এই লোকটা পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় চলে যায়। আর যেই লোকরা ছিল জেলের ভিতরে, ওই লোকরা এখন বাহাদুরি করে কুদরতকার আরো জোরে কোন? আমি দরগা গেট, অলিফুল দরগা গেট থেকে সিনচিত উঠেছি, দেখি দোকানের বিরুদ্ধে সবাই হাততালি দেয়। কি মনে করলাম কোন খেলা। একটু জায়গা আগে গিয়েছি, যখন অলিপুর এসেছি, দেখি যুবকরা মিষ্টি বিতরণ করে একজন নিয়ে এসেছে। হুজুর মিষ্টি কেন খাবো? হুজুর স্বাধীন দেশ, স্বাধীন হয়েছে। কোনো কিছু বুঝলাম না, একটু আগাইলাম, দেখা যায় যুবকরা মিষ্টি বিতরণ করে। কিরে পা পা করে আমরা শাস্তাগঞ্জ এসেছি, এখানেও দেখা যায় মানুষ মিষ্টি বিতরণ করে। কি হয়েছে? একটা যুবক বলে, হুজুর এই দেশ থেকে জালিম সরকার পালিয়ে গিয়েছে, এই জন্য আমরা মিষ্টি দিয়ে আজ আমরা আনন্দ বোধ করি। এই ক্ষমতা দিয়েছিল কে? অপমান করেছে কে? আল্লাহ সব বিষয়ে কুদরত জানে কি না? কাছেই ক্ষমতা পেলেই জুলুম অত্যাচার করবেন না। শক্তি এসেছে, মানুষকে বন্দী করে রাখবেন না, কোরআনের আওয়াজ বন্ধ করবেন না। সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললে তাকে সাহায্য করবেন, তার বিরোধিতা করবেন না। আল্লাহ যেই আল্লাহ মশাকে রক্ত খাওয়ায়, যেই আল্লাহ বিশাল পানি হাতিকে কলা গাছ খাওয়ায়, সেই আল্লাহ সবকিছু দেখে, সবকিছু সহ্য করতে পারে। আল্লাহ জুলুম বরদাস্ত করতে পারেন না। এই জন্য বলা হয়েছে, আল্লাহর ওলিদের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে,
আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। এই কারণে আল্লাহর ওলি কারা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওরাই তো আল্লাহর ওলি। এদেরকে আপনারা এদের বিরোধিতা করবেন না, এদের বিপক্ষে যাইবেন না, না হয় কিন্তু আপনাদের পরিণতি জালিম সরকার থেকে কম হবে না। আমার শেষ কথা হলো, আমরা যেই জায়গায় থাকি, যেইখানে থাকি, আমরা সব সময় আল্লাহওয়ালা বুজুর্গ যারা তাদেরকে সাপোর্ট করব। আপনারা দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি, একেবারে মেম্বার থেকে নিয়া, চেয়ারম্যান থেকে নিয়া, এমনকি উপজেলা চেয়ারম্যান পর্যন্ত আপনারা এই নির্বাচনে দেখেছেন মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছে। কারণ এই দেশের মানুষ জালিমের পরিণতি মানুষ জানে, জালিম সরকারের অবস্থা মানুষ দেখেছে, মানুষ আত্মবিশ্বাস করেছে একজন আলিম সে যদি ক্ষমতায় যায় তাহলে মসজিদের মতন দেশটা পবিত্র করবে, ঠিক কিনা? এই কারণে আমরা সব সময় মসজিদের ভিতরে যেমন ভাবে শান্তি মতন নামাজ পড়তে পারি, ঠিক তদ্রুপ ভাবে যেন আমরা বাহিরেও সেইভাবে চলাফেরা করতে পারি। ফকির গরিব আমির উমারা এক কাছে দাঁড়াইয়া আমরা সমাজ গঠন করব। এই কারণে যার ভিতরে এলিম থাকবে, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআনের বিদ্যা যার মধ্যে থাকবে, তাকে আমরা এই দেশের রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই। ইনশাআল্লাহ এমন একজন লোক আমরা বাহির করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আপনার আমার সবার মনের আশা পূরণ করুক। আল্লাহ তার এই ক্ষমতাটা যেন একজন কোরআনের আলেমের হাতে দেন, এমনকি আল্লাহ যাকে পছন্দ করেন পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার এমন মুসলমানকে আমাদের নেতা বানিয়ে দেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।